কুয়েট ভিসি নির্লজ্জ বেহায়া মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত অবস্থা রয়েছে, কিন্তু কুয়েট ভিসি মাসুদ কোনোভাবেই পদত্যাগ করছে না। আলোচনার সব পথ বন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি আলোচনার মাধ্যমে সমাধানে আসতে যাচ্ছেন। আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি তাদের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে প্রোগ্রাম করেছি, আমাদের পূর্বঘোষিত শাহবাগ ব্লকের কর্মসূচি একটু পিছিয়ে রাত 9:30 নেওয়া হয়েছে। আমরা ঢাকা শহরের সর্বস্তরের ছাত্রজনক থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা আজ রাত 9:30টায় শাহবাগ ব্লকের কর্মসূচিতে অংশগ্রহণ করুন, রাস্তায় নেমে আসুন। নতুন কোনো ফ্যাসিবাদকে আমরা উত্থান হতে দিতে চাই না। আমাদের এত আন্দোলন সংগ্রামের পর, আমাদের ভাইয়েরা অসুস্থ হওয়ার পর, আমরা অনশনরত অবস্থায় তাদের দাবি না মেনে নিয়ে এখনও পর্যন্ত নির্লজ্জের মতো ভিসি হিসেবে তার সিংহাসনে বসে থাকেন। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে লং মার্চ টু কুয়েট ঘোষণা করে ভিসি মাসুদকে পদত্যাগে বাধ্য করাবো। কুয়েট নেই, কুয়েট একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে 48 ঘন্টার অধিক সময় হয়ে গেছে শিক্ষার্থীরা অনশনে বসেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এবং তারা এখন আলোচনার কথা বলছেন। কিন্তু আমরা দেখেছি বিগত 2 মাস অতিবাহিত হয়েছে। 18-19 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের উপরে আক্রমণ করা হয়েছে। তার পরবর্তীতে তাদেরকে বিরুদ্ধে তাদের নির্যাতিতদের উপরে মামলা দেওয়া হয়েছে। 37 জন শিক্ষার্থীর উপরে মামলা দেওয়া হয়েছে। সুতরাং এই 2 মাস ধরেও তারা কোনো সমাধান বের করতে পারেন নাই, বরং আমাদের কুয়েটের যে ভাই বোনেরা রয়েছেন তাদের কাছে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা তারা হসপিটালাইজড হয়েছে, তারা অনেকে হিট স্ট্রোক করেছেন। এমত অবস্থায় আমরা বারবার দাবি তুলেছি যে কোনো মূল্যে এই যে দালাল এবং দলান্ধ ভিসিকে অবশ্যই অপসারণ অথবা পদত্যাগ করতে হবে। এবং কুয়েটের যে সাধারণ শিক্ষার্থীদের যে এক দফা রয়েছে, সেই এক দফার সাথে আমরা একাত্মতা পোষণ করছি। এই দালাল ভিসি পদত্যাগ না হয় তাহলে আজকে রাতেও আমরা শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করব। কুয়েট কখনোই একা লড়াই করছে না। এখানে কুয়েটের যে দাবি, সেটি যৌক্তিক দাবি। শিক্ষার্থী সমাজ আমরা একাত্মতা পোষণ করেছি, সেই জন্য আমরা রাতের বেলা একটি সফট কর্মসূচি দিয়েছিলাম। যখন মোটামুটি যান চলাচল খুবই কম ছিল, মানুষ যখন ঘরে বাসায় ফিরে গিয়েছিল, তখন আমরা গভীর রাতে আমরা কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই এক সহানুভূতিকে তারা দুর্বলতা হিসেবে ভেবে নিয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে গিয়েছে, সেখানে আপোষ করার বিভিন্ন ধরনের নানানমুখী প্রস্তাব দেওয়া হয়েছে। কুয়েট শিক্ষার্থীরা সেটি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে এবং তারা তাদের এক দফা দাবির সাথে এখনো অটুট রয়েছে। তারা এখনো তাদের এক দফা ভিসির মাসুদের অপসারণের দাবিতে তারা অবস্থান কর্মসূচি এবং অনশন কর্মসূচি পালন করছে। তারা অনেকেই এখন অসুস্থ হয়ে হসপিটালাইজড অবস্থায় আছে। প্রীতিকর ঘটনা ঘটে, সেটার দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সেজন্য আজকেও আমরা রাত 9:30টায় শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করবে এবং ছাত্র সারা বাংলাদেশের ঢাকার শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে আমরা আজকে ব্লকেট কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ করবো শাহবাগে রাত 9:30টায়।